যে নমস্কার যে নমস্কার নমস্কার ছাত্রছাত্রীগণ, যাকে ক্লাস 7-এর বীজগণিত সংখ্যামালার বর্গ নির্ণয়ের আর একটি ভিডিও সঙ্গে নিয়েছি। আগের ভিডিওতে বীজগণিত সংখ্যামালার দুটি ফর্মুলা a প্লাস বি এর হোল স্কোয়ার আর a মাইনাস বি এর হোল স্কোয়ার সম্বন্ধে আলোচনা করেছিলাম, দেখেছিলাম সেটি আমরা কী করে পাচ্ছি। আজকে এ নিয়ে কিছু অঙ্ক করব। তোমাদের বইয়ে নিজে করি 12.1 অঙ্কগুলো এখানে আমি কিছু অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই ঘরে চেষ্টা করবে। তা দেখো, নিজে করি 12.1 2 অঙ্ক p প্লাস 9 এর বর্গ। আমাদের ফর্মুলা আমরা খেয়াল রাখবো, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তা p প্লাস 9 এর হোল স্কোয়ার, তাহলে এখানে a কত? a সমান p, b সমান হচ্ছে 9। তাহলে p প্লাস 9 এর হোল স্কোয়ার কি হবে? a স্কোয়ার, a মানে p, তো p এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a হচ্ছে p, b হচ্ছে 9 প্লাস b স্কোয়ার মানে 9 এর হোল স্কোয়ার। তাহলে আমাদের আছে p স্কোয়ার প্লাস 2 9 18 p, 9 স্কোয়ার মানে 9 81। এরপরে 4 দাগ, 4 দাগে আমাদের বলা হয়েছে y মাইনাস 2 এর হোল স্কোয়ার। আমরা এই অঙ্কটা a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ীও নির্ণয় করতে পারি। তো আমাদের এখানে বলা হয়েছে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী নির্ণয় করতে। তাহলে দেখব এই ফর্মুলা অনুযায়ী আমরা কি করে এর মান নির্ণয় করব। তাহলে যদি আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের সঙ্গে y মাইনাস 2 এর হোল স্কোয়ার তুলনা করি, তাহলে a সমান আছে y আর b সমান আছে মাইনাস 2। তাহলে আমরা পাবো a স্কোয়ার অর্থাৎ y এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু y ইন্টু b মানে মাইনাস 2 প্লাস b স্কোয়ার মানে মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা পাই y স্কোয়ার প্লাস এ মাইনাস মাইনাস 2 দুনে 4y প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার মানে প্লাস 4, তো y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এরপরে 5 দাগের mn প্লাস l স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে a সমান হচ্ছে mn আর b সমান হচ্ছে l স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে mn তার হোল স্কোয়ার, 2ab, 2 ইন্টু mn ইন্টু l স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে l স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা পাবো আমরা m স্কোয়ার ইন্টু n স্কোয়ার প্লাস 2mn l স্কোয়ার প্লাস l টু কত আসবে? 2 দুনে 4, তাহলে m স্কোয়ার n স্কোয়ার প্লাস 2mn ইন্টু l স্কোয়ার প্লাস l টু 4। এরপরে 7 দাগের অঙ্ক 4x প্লাস 5y তার হোল স্কোয়ার। তাহলে a সমান পাচ্ছি আমরা 4x, b সমান পাচ্ছি 5y। তাহলে a স্কোয়ার
a মানে 4x হোল স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু 4x ইন্টু 5y প্লাস b স্কয়ার মানে 5y তার হোল স্কয়ার। তাহলে 4x হোল স্কয়ার মানে আমরা কত পাবো 4a স্কয়ার মানে 4 4 16 ইন্টু x স্কয়ার প্লাস 2 4 8 8 5 40 xy প্লাস 5a স্কয়ার মানে 25 y স্কয়ার। এরপর আসছে 10 এর অঙ্ক। थ्री बाई आर प्लस 2 बाई पी তার হোল স্কয়ার। তাহলে এখানে a সমান পাচ্ছি আমরা 3 বাই r আর b সমান পাচ্ছি 2 বাই p। তাহলে a স্কয়ার মানে 3 বাই r তার হোল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু 3 বাই r into 2 by p plus b square মানে 2 by p তার হোল স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা 3 স্কয়ার মানে 9 বাই r স্কয়ার প্লাস উপরের সংখ্যা গুণ করলে পাই 2 3 6 6 3 12 r into p প্লাস 2 স্কয়ার মানে 4 বাই p স্কয়ার। এরপর আসছে আমাদের 12 দাগের অঙ্ক m স্কয়ার প্লাস n স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এখানে a সমান আসছে m স্কয়ার আর b সমান n স্কয়ার। তাহলে a স্কয়ার মানে m স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2ab 2 into m square into n square plus b square and n square তার হোল স্কয়ার। তাহলে m to the power 4 plus 2 m square n square plus n to the power 4। এরপরে 14 দাগের অঙ্ক। x plus 3y plus z তার হোল স্কয়ার। আগের অঙ্কটা যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা ছিল দ্বিপদী দুটি পদের যোগফলের বর্গ নির্ণয়। এখানে কিন্তু তিনটি পদের যোগফলের বর্গ নির্ণয়। তো ত্রিপদী সংখ্যামালা বর্গ নির্ণয়। তাহলে ত্রিপদী সংখ্যামালা বর্গ নির্ণয় আমরা কি করব? এর জন্য আমরা কি করব 2x plus 3y এটাকে গোটাটাকে একটা পদ ধরে নেব। এখানে 2x plus 3y সমান আমরা ধরবো a বলে। তাহলে আমরা কি পাবো a plus z টার হোল স্কয়ার। এরপর এটাকে আমরা a plus b এর হোল স্কয়ার সূত্রে ভাঙবো। a এর হোল স্কয়ার 2 into a into z plus z এর হোল স্কয়ার। এরপর আমরা a এর মানটা বসিয়ে দেবো 2x plus 3y তার হোল স্কয়ার plus 2 into 2x plus 3y into z plus z স্কয়ার। তাহলে 2x plus 3y হোল স্কয়ার এটাকে আবার আমরা
এ প্লাস বি এর হোল স্কয়ারতে ভেঙে দেবো। তাহলে এখানে a সমান হচ্ছে 2x, b সমান 3y, তাহলে a স্কয়ার মানে 2x হোল স্কয়ার প্লাস 2 ইনটু ab, তাহলে 2x ইনটু 3y প্লাস b স্কয়ার মানে 3y তার হোল স্কয়ার। 2 দিয়ে ভিতরে গুণ করব, তাহলে 2 ইনটু 2x মানে 4x প্লাস 2 ইনটু 3y মানে 6y ইনটু z প্লাস z স্কয়ার। তাহলে আমরা পাই 2 স্কয়ার মানে 4 x স্কয়ার প্লাস 2 মানে 4 4 3 12 xy প্লাস 3 স্কয়ার মানে 9 y স্কয়ার প্লাস 4x z প্লাস 6yz প্লাস z স্কয়ার। এই অঙ্কটি করার সময় এছাড়াও আমরা আরেকটা ফর্মুলা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের ফর্মুলা। তোমরা এটা লিখে দিতে পারো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা করলে আমরা ডাইরেক্ট মান পেয়ে যাব। এখানে a সমান হচ্ছে 2x, b সমান 3y আর c সমান হচ্ছে z। তাহলে a স্কয়ার মানে 2x এর হোল স্কয়ার, b স্কয়ার 3y এর হোল স্কয়ার, c স্কয়ার মানে z স্কয়ার প্লাস 2 ইনটু ab মানে 2x ইনটু 3y প্লাস 2 ইনটু bc 2 ইনটু 3y ইনটু z প্লাস 2 ইনটু ca 2 ইনটু z ইনটু 2x। তাহলে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 12xy প্লাস 6yz প্লাস 4zx। দেখে নিতে পারো এর উত্তর আগের কিন্তু সঙ্গে মিলে যাবে। এরপর দেখো 15 দাগের অঙ্ক। একশো 2 এর হোল স্কয়ার। তাহলে 102 এর হোল স্কয়ার আমরা কি নির্ণয় করব? এটাকে আমরা ভ্যালু আগে 100 প্লাস 2 তার হোল স্কয়ার। এবারে 100টা ধরবো a আর 2টা b, তাহলে a স্কয়ার মানে 100 স্কয়ার 2 ইনটু 100 ইনটু 2 প্লাস b স্কয়ার 2 স্কয়ার। তাহলে 100 স্কয়ার মানে 100 গুণিত 100 10000 প্লাস 400 প্লাস 4, তাহলে আসবে আমাদের 10404। এরপরে 16 দাগের অঙ্ক। বলা আছে p প্লাস q প্লাস r প্লাস s তার হোল স্কয়ার। এখানে আমরা p প্লাস q টা ধরবো a আর r প্লাস s টা ধরবো b। তাহলে আমরা কি পাই? a প্লাস b তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আছে আমাদের p প্লাস q তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a মানে p প্লাস q, b মানে r প্লাস s প্লাস r প্লাস s তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার সূত্র আমরা এটাকে a টা p b টা q, তাহলে p স্কয়ার
প্লাস 2pq প্লাস q স্কয়ার প্লাস 2 ইনটু p প্লাস q কে r প্লাস s দিয়ে গুণ করব, p কে r দিয়ে গুণ pr প্লাস p কে s দিয়ে গুণ ps প্লাস q কে r দিয়ে গুণ qr প্লাস q কে s দিয়ে গুণ qs। এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার ভাঙবো, a স্কয়ার মানে r স্কয়ার প্লাস 2ab মানে 2rs b স্কয়ার মানে a স্কয়ার। তাহলে আছে p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস r স্কয়ার প্লাস 2rs প্লাস a স্কয়ার। এবার দেখো নিজে করি 12.2, নিজে করে 12.2 আমি কয়েকটি অঙ্ক বলে দিচ্ছি। এক্ষেত্রে সূত্র আসছে a মাইনাস b এর হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে অঙ্ক আগের মতোই, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস বসবে। যেমন দেখো 3 দাগের অঙ্ক, দশ মাইনাস x তার হোল স্কয়ার, তাহলে এখানে a সমান 10 b সমান x, তাহলে a স্কয়ার মানে 10 স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস 2 ইনটু 10 ইনটু x প্লাস b স্কয়ার মানে x এর হোল স্কয়ার, 10 স্কয়ার 100 20x প্লাস x স্কয়ার। এরপর দেখো 6 দাগের 4m প্লাস 2 তার হোল স্কয়ার, এখানে প্লাস সাইন আছে, এখানে সূত্র প্রয়োগ করতে মাইনাসের। তাহলে আমরা কি করব, এটাকে আমরা লিখব 4m মাইনাস মাইনাস 2 তার হোল স্কয়ার, অর্থাৎ a সমান হচ্ছে 4m, b সমান হচ্ছে মাইনাস 2, তাহলে a স্কয়ার মানে 4m তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইনটু 4m ইনটু মাইনাস 2 প্লাস b স্কয়ার মানে মাইনাস 2 তার হোল স্কয়ার। তাই এটা আছে আমাদের 4 স্কয়ার মানে 16 স্কয়ার মাইনাস প্লাস 2 4 8 আর 2 16 m প্লাস 4। আচ্ছা এরপর দেখো 11 দাগের অঙ্কটা, p মাইনাস q প্লাস r তার হোল স্কয়ার। এখানে আগে এটা আমি সাজিয়ে দেবো, p প্লাস r প্রথমে মাইনাস q পরে, অর্থাৎ এখানে a সমান হচ্ছে p প্লাস r, b সমান হচ্ছে q, ধরে নিলাম। তাহলে a জায়গায় p প্লাস r, তবে আমরা এখানে p প্লাস r সমান a ধরে নেব আগে। তাহলে আমরা আছে a মাইনাস q তার হোল স্কয়ার, অর্থাৎ a এর হোল স্কয়ার 2 ইনটু q প্লাস q এর হোল স্কয়ার। তো a মানে p প্লাস r তার হোল স্কয়ার 2 ইনটু p প্লাস r ইনটু q প্লাস q এর স্কয়ার। তাহলে এইটাকে আমরা বাংলা লিখতে পাই p এর হোল স্কয়ার
2 into p into r plus r whole square minus 2 দ্বিগুণ গুলো পাবো 2p plus 2r plus q square তাহলে p square plus 2pr plus r square minus 2pq minus plus minus 2qr plus q square এরপর দেখো 13 দাগের অঙ্ক 3m cube minus 4m cube তার হোল স্কয়ার তাহলে a স্কয়ার মানে 3m কিউব তার হোল স্কয়ার 2ab 2 into 3m cube into 4m cube plus b স্কয়ার মানে 4m cube তার হোল স্কয়ার 3 থেকে 9 m টু দি পাওয়ার 3 দুগুণে 6 2 দুগুণে 6 6 জারে 24 m cube n cube plus 4 4 s হলো m টু দি পাওয়ার 6 এরপর দেখো 15 দাগের অঙ্কটা 999 999 বর্গ কিভাবে নির্ণয় করব এটা ভেঙে নেব আমরা 1000 মাইনাস 1 করে অর্থাৎ a সমান হচ্ছে 1000 b সমান হচ্ছে 1 তাহলে a স্কয়ার মানে 1000 স্কয়ার minus 2ab 2 into 1000 into 1 তার b স্কয়ার মানে 1 এর স্কয়ার তো এটা আমরা ভাঙলে পাই 1000 into 1000 মানে 10 লক্ষ মাইনাস 2000 প্লাস 1 তাহলে হিসাব করে পাবো 9980001 এবার শেষ অঙ্কটা p plus q minus r minus s তার হোল স্কয়ার এটা আমি ভেঙে নেব p plus q একটা নেব আর মাইনাস কমনলি পাবো r plus s তার হোল স্কয়ার অর্থাৎ এখানে a সমান p plus q সমান নেব আমরা a আর r plus s সমান নেব b তাহলে আমরা পাই a minus b তার হোল স্কয়ার ভাঙলে আসে a এর হোল স্কয়ার মাইনাস 2 into a into b plus b এর হোল স্কয়ার তাহলে p plus q তার হোল স্কয়ার minus 2 into p plus q into r plus s plus r plus s তার হোল স্কয়ার তো p plus q से हमारे पास p square plus 2pq plus q square minus 2 into p plus q के r plus s দ্বিগুণ কত পাবো p के r দিয়ে pr p के s দিয়ে ps plus q के r দিয়ে qr plus q के s দিয়ে qs plus r plus s হোল স্কয়ার মানে a স্কয়ার plus 2rs plus a square r square plus 2rs plus a square তাহলে p square plus 2pq plus q square minus 2 দ্বিগুণ 2pr বাইরে মাইনাস থাকায় ভিতরে গুলো চিহ্ন পাল্টে যাবে মাইনাস প্লাস মাইনাস 2ps মাইনাস প্লাস মাইনাস 2qr মাইনাস প্লাস মাইনাস 2qs plus
আর স্কোয়ার প্লাস 2rs প্লাস a স্কোয়ার। যে তাহলে আজকে তাহলে এতটাই, পরের ভিডিওতে এর পরের অঙ্কগুলো করাবো। নমস্কার।